হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল এখন 10:30 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে চালটা বার করে নিয়েছি, রান্নাটা বসাবো। ছেলে স্কুলে চলে গেছে, এখন রান্নাবান্না করব। সকালে আজকে রান্নাবান্না করিনি, তো আগে চালটা দিয়ে বসিয়ে দিই। মামাম কি করছো তুমি? মামা কি করছো তুমি? দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ফ্রিজে মাছ ছিল, মাছটা ডিফ্রোজ করতে দিয়েছি। বেশ অনেকক্ষণই হয়ে গেছে। এবার সবজিগুলো কাটবো, রান্নার জোগাড় করব। দেখো ভাতটা তো এবারে বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, আলু কেটে নিয়েছি, মশলা রেডি করা আছে। আর মাছটা ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো মাছটাকে ভেজে নিই। এদিকে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম। দুবেলার জন্য একবার তরকারি করে নেব, তো মাছগুলোকে ভেজে নিই। দেখো রান্না করতে করতে ছুটে ছাদে গেছিলাম, ভিজে গেছি পুরো, খুব জোর বৃষ্টি এসে গেছিলো। এই যে ছাদে জামা কাপড়গুলো ছিল নিয়ে আসলাম, প্রায় ভিজেও গেছি। এদিকে রান্না তো হচ্ছে। এই যে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। একটু পাতলা করে মাছের ঝোল করবো। আর এখানে করব হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো। হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না করে একটু রেডি হয়ে নিয়েছি। যাবো একটু পিয়াংশিকে নিয়ে সাব সেন্টার থেকে ফোন করেছিল, তো ওকে নিয়ে যাবো। ওর ভিটামিন তেল আছে, ওই জন্য ভিটামিন তেলটা খাওয়াতে যাবো। ওইদিকে পিয়াংশিকে স্নানে দিয়েছি, ও স্নানটা করে নিই। আমি একটু রেডি হয়ে নিলাম। চলো ওকে আগে তো রেডি করে নিই, স্নান করিয়ে ওকে রেডিটা করে নিই। এই যে এখানে পিয়াংশিকেও রেডি করে নিয়েছি, পিয়াংশিও রেডি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। এখানে পোলিও কার্ডটা নিয়ে নিলাম পিয়াংশি, শুধু পোলিও কার্ডটাই লাগবে, আর কিছু লাগবে না। পোলিও কার্ডটা নিয়ে নিলাম, তবে ছাতাটা নিয়ে নিই। চলো ছাতাটাও নিয়ে নিলাম। দেখো ওখান থেকে চলে এসেছি, হেলথ সেন্টারে তো গেলাম, কাজ মেটেনি। কারণ প্রিয়াংশির তো এই 1.5 বছর বয়স, তো ও তো 1.5 বছরের ভ্যাকসিন আগেই হয়ে গেছে। ওখান থেকে আমাকে ভুল করে ফোন করেছিল, তা গেলাম, গিয়ে তাড়াহুড়ো করে গিয়ে আবার চলেও এসেছি। এই তো মাই গিয়েছি, চলেও এসেছি। এসে একটু পাখাটা চালিয়ে বসলাম, প্রচণ্ড গরম বাইরে। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, ফালতু যাওয়া। দেখো একটু রেডি হয়ে নিয়েছি, তো একটু রিলস বানাবো, ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। পিয়াংশিকে এসে ওখান থেকে পিয়াংশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই যে এরকম একটা শাড়ি পরেছি, পরে রেডি হয়ে নিয়েছি। ব্লাউজটা হয়তো একটু সিম্পল হয়ে গেছে। চলো ঠিক আছে, চলে যাবে এর সাথে। তো দেখো রিলস বানানো কমপ্লিট। তো ফেসবুক, ইউটিউব, ইনস্টা সব চ্যানেলেই রিলস দিলাম। তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পিঙ্কি অফিসিয়াল পেজ, তোমরা তো জানোই। আর ইনস্টাতে আছে মিস্ত্রি, পিঙ্কি মিস্ত্রি। আর ফেসবুক পেজেও আছে পিঙ্কি মিস্ত্রি। তোমরা সার্চ করে দেখতে পারো, আমার পরিবারের সদস্য হতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে।
আর ভালো ভালো কমেন্ট করবে, আমি তাহলে বুঝতে পারবো আমি কেমন ভিডিও করছি। টাটা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো একটু তো ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো একটু আইসক্রিম বার করে নিয়েছি। ফ্রিজে আইসক্রিম ছিল, এর আগেও তো দেখেছো। একটু আইসক্রিম নিয়েছি খাবো বলে, চলো একটু আইসক্রিম খাই বসে বসে। তো দেখো এখানে পিয়াংশিও আইসক্রিম খাচ্ছে তো না, বেশিরভাগটাই ফেলে দিচ্ছে। দেখো কি অবস্থা করেছে, দেখো এখানে বিছানায় ফেলে কি অবস্থা করেছে। এগুলো আমার এখন সব পরিষ্কার করতে হবে। দেখো দেখো পিয়াংশি বেরিয়ে পড়েছে আজকেও বাইরে, জুতো পরছে, বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাইরে ওর যেতেই হবে, বিকাল 4:30 5টা বাজলো মানে ওকে বাইরে যেতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো সন্ধ্যা এখন 7টা বাজে, একটু চা খাবো। বিকালে তো পিয়াংশিকে নিয়ে বাইরে গিয়ে অনেকটা সময় বাইরে কাটিয়ে ঘরে এসে সন্ধ্যে টন্ধে ঘুগনি নিয়ে এসে একটু পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছি, ওকে ঘুগনি মুড়ি দেবো। আর আমার জন্য নিয়ে এসে দেখো চপ, এই যে সিঙ্গারা আর চপ নিয়ে এসছে। এইগুলো দিয়ে সন্ধ্যের টিফিন হবে। চলো এর সঙ্গে সঙ্গে চাটাও খাওয়া হবে, চলো। দেখো সন্ধ্যার পরে জানি ঘর ঝাড় দিতে নেই, তবু ঘর ঝাড় দিচ্ছি। পিয়াংশি এত নোংরা করেছে, দেখো কাগজ ঠাগজ কুচিয়ে কি অবস্থা করেছে। দেখো বিকালে ঘরটা সব ঝাড় দিয়েছি, দেখো কি অবস্থা করেছে ঘরে। আর এইভাবে ঘরের মধ্যে হাঁটা চলাই যাচ্ছে না, তো একটু ঝাড় দিয়ে নিই, নোংরাটা ফেলবো না, এক সাইডে কারি করে রেখে দেবো। তো দেখো খাওয়া দাওয়া করে সমস্ত বাসন ক্লিন করে রান্নাঘরটা সব পরিষ্কার করে, দেখো আমি প্রতিদিনে এরকম খাওয়া দাওয়ার পরে রাতে বাসন কোসন মেজে রান্নাঘর এরকম পরিষ্কার করেই আমি ঘুমাতে যাই। কারণ সকালে উঠে আমার এরকম রান্নাঘর অগোছালো একদম ভালো লাগে না। তো এরকম পরিষ্কার করেই আমি প্রতিদিন, যত কষ্টই হোক যত দেরি হোক, আমি পরিষ্কার করেই রাখার চেষ্টা করি। তো দেখো এদিকে তার সাথে সাথে পিয়াংশি তো ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যাবেলা, আবার উঠে গেছে, ওকে তুলে খাওয়ালাম, তো ঘুমটা ভেঙে গেছে। তো দেখো কোল থেকে আর নামছে না। তার সাথে সাথে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলেও ঘুমিয়ে পড়েছে, ওকেও খাইয়ে দিলাম। তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা পরবর্তী ভিডিওয়। গুড নাইট।